আজকে সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে খেজুরতলা গ্রামের গরু ব্যবসায়ী প্রতারক আবেশ আলী। এই খেজুরতলা গ্রামের 5 জনের কাছ থেকে গরু বাকি নেয়, যার অ্যামাউন্টটা মোট 8,55,000 টাকা। এই টাকা চাইতে গেলে সে টাকা দেয় না, বিভিন্ন হুমকি ধামকি বিভিন্ন রকমের আজে বাজে কথা বলে। এর ধারাবাহিকতায় আমি এই খেজুরতলার সাবেক মেম্বার, আমি আমার মাধ্যমে আরিফুল আমাকে বলার পরে আমি আবেশকে ডেকে আরিফুলকে এবং আবেশকে নিয়ে আলোচনা করি। আলোচনা করার পরে আবেশ আমাকে বলে যে হ্যাঁ আরিফুল 85,000 টাকা পাবে। এই 85,000 টাকা আগামী 5 তারিখে আমি দিয়ে দেবো। 40,000 টাকা দিব, বাদ বাকি 45,000 টাকা পরের মাসে দেবো। 5 তারিখে যখন আরিফুলকে টাকা দেয় না, আরিফুল আমাকে বলার পরে আমি তখন বলি যে তুমি তার বাসায় যাও। 6 তারিখে সন্ধ্যার পরে তার বাসায় গেলে সে টাকা দেয়নি, টাকা তো দেয়নি এবং বিভিন্ন রকমের হুমকি ধামকি বিভিন্ন রকমের আজে বাজে কথা বলেছে। পরে আমিও আমার কথা বলেছে যে তার মাধ্যমে সময় নিয়েছো, তাহলে তার কাছে চলো তুমি। তখন আমাকে নিয়েও বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলে। তারপরে আমি সেখানে যাই, আমি লোকজন নিয়ে আমি একটা দাওয়াতের বাড়ি যাচ্ছিলাম। রাস্তার পাশে দোকানে আবেশ বসা ছিল। আবেশকে বলি যে আবেশ তুমি টাকা দেওয়ার কথা ছিল, 5 তারিখে দেওনি কেন? তখন সে বলে আমি টাকা দিতে পারবো না, আপনার যা ভালো হয় তাই করেন, আমি টাকা দেবো না। আমার সামনে উঠে আসে বিভিন্ন রকমের উত্তেজনামূলক কথাবার্তা বলেছে। বলার কারণে তারপরে আমাদের ছেলে পেলে ওখানে ধাক্কি করার পরে ও দোকানের মাসাঙ্গের উপর থেকে পড়ে ওর গাড়িটাই হয়তো একটু লাগছিল। এরই ধারাবাহিকতায় সে তার নিজের বাসায় একটা সংবাদ সম্মেলন করে লাইভ ছেড়ছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী গুন্ডারা এই আবেশকে মিসগাইড করে এই আবেশকে দিয়ে আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়েছে আমার বিপক্ষে বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলেছে। অনেক ভুক্তভোগী এখানে এখন উপস্থিত আছে, তাদের কাছে আপনারা শুনবেন। 8,55,000 টাকা এই খেজুরতলার লোকের কাছ থেকে 8,55,000 টাকার গরু নিয়ে যায়। তার কাছে টাকা চাইলে সে টাকা দেয় না, সে বলে টাকা দিতে পারবো না। 3 মাস, আজ থেকে 3 মাস আগের কথা, বিভিন্ন মাস মেয়াদে বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছে। 8,55,000 টাকা তো একজনের না, বিভিন্ন জনের 8,55,000 টাকা। কতটি গরু হবে, কতজন? 4 জনের কাছ থেকে গরু নিয়েছে, যার মূল্য হচ্ছে 8,55,000 টাকা। এই গরু যারা কিন্তু চাষি, জি, তারা গরু চাষ করে মানে তারা চাষি এবং বাড়িতে গরু পালে আর কি। এই যে আরিফুলের বিষয়টা যে বলতেছে, আরিফুল ভ্যান চালে একটা গরু পালিছে। আরিফুলের আব্বা হার্ট ব্লক করছে। আরিফুল চিকিৎসার জন্য তার দাঁড়ে ঘুরে 10,000 টাকার জন্য তার দাঁড়ে ঘুরে পায় না। আমি পর্যন্ত রিকোয়েস্ট করছিলাম যে ওর আব্বা মৃত্যুসজ্জায়, ওর আব্বা চিকিৎসার জন্য তুমি 10,000 টাকা দাও, 85,000 টাকা পাবে তোমার কাছে, তুমি 10,000 টাকা দাও। সে টাকাটাও পর্যন্ত দেয় নাই। আমার মাধ্যমে টাকা দেওয়ার ডেট নাই, টাকা দেয়নি। এই আওয়ামী যুবলীগের ক্যাডারগিরি করছে 15 বছর, সেই ভাবটা তার মধ্যে এখনো আছে এবং সে সেই ক্ষমতা বলে এখন পর্যন্ত এই গ্রামবাসীর লোক কাছ থেকে গরু নিয়ে সে টাকা দেয় না। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই ভুক্তভোগী যারা, তাদের টাকাটা সঠিকভাবে পাক, আপনাদের মাধ্যমে প্রচারণাটা সুন্দরভাবে হোক, তারা যেন টাকাটা ফেরত পাক। আর আমার নামে যে মিথ্যা অপবাদ দেশে, আমি এর সঠিক তদন্ত এবং বিচার চাই। আপনার নামে কি মিথ্যা রটনা রয়েছে? আমি তাকে মারিছি, আমি তার কাছে টাকা আদায় করতে গেছি, আমি তাকে মারিছি, তাকে গালিগালাজ করেছি, এই বলে আমার একটা বাড়িতে একটা লাইভ ভিডিও করে লাইভে ছাড়ছে। এটা কি মিথ্যা? আপনি এর সাথে কি জড়িত? না, আমি তো টাকা চাইতে গেছিলাম আরিফুলকে 5 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেয়নি। আরিফুল 6 তারিখে বাদ মাগরিব আমাকে বলে যে আমার টাকা দেওয়ার কথা ছিল, টাকা দেয়নি। তখন আমি আরিফুলকে বলে যে তুমি তার বাসায় যাও। আরিফুল তার বাসায় গেছে, টাকা চেয়েছে, আরিফুলকে বিভিন্ন রকমের আজে বাজে কথা বলেছে। তখন আরিফুল বলেছে যে দাউদ মেম্বারের মাধ্যমে তুমি সময় নিয়েছিলে, আমার সাথে তুমি চলো যাই, তুমি তার কাছে বলে আসো। তখন সে বলেছে দাউদ মেম্বার পারলে আমার কাছে আসুক, আমি তার কাছে যাবো না, এবং আমাকে অনেক নেগেটিভ কথাবার্তা বলে। কিন্তু আমি ওই টাকা চাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি যাই নাই, আমি কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দাওয়াতে। আমি বললাম ঠিক আছে, আরিফুলকে বলছিলাম তুমি অপেক্ষা করো, আমি আসতেছি, আমি দাওয়াতে যাবো, ওই রাস্তা দিয়ে দাওয়াতে যাবো ডাবের বিটায়। এই দাওয়াতে যাওয়ার সময় ওখানে আমি দাঁড়াইছিলাম, দোকানে আবেশ বসা ছিল। এই আবেশকে আমি আবেশকে বলছিলাম যে 5 তারিখে আরিফুলের টাকা দেওয়ার কথা ছিল, তুমি দাও নাই, তো তার টাকা দিচ্ছ না কেন? তখন সে মাছাঙ্গের থেকে লাভ দিয়ে উঠে আমার সামনে অনেক চিল্লাচিল্লি করে, বিভিন্ন লোক জড়ো করে চিল্লাচিল্লি করে আমাকে বলে যে আমি টাকা দিতে পারবো না, পারলে আমার কাছে টাকা আদায় করে নাও, তাই বলে আমার দিকে ছুটি আসছে। তখন আমি বলছিলাম, তার গায়ে হাত দিয়ে আমি বলছিলাম তুমি মাছাঙ্গের উপর বসো, আমিও বসি, তোমার সঙ্গে কথা বলি, তুমি টাকা দিবা না কেন? এখন দিতে না পারলে 2 দিন সময় নাও, টাকা তো তোমার দিতেই হবে, তুমি টাকা দিবা না, তুমি গায়ে জোর করে এগুলো করতেছো কেন? আমার দিকে ছুটি আসছে। তখন আমাদের ছেলে পেলে তাকে ধরে বসাতে গেছে, ধাক্কা হয়েছে, ধাক্কা দেখে এক পর্যায়ে সে দোকানে মাথায় থেকে পড়ে গেছে।
এই ছিল মূল বিষয়টা। এটা নিয়ে সে আমাকে আমার নামে বিভিন্ন রকমের আওয়ামী কুচক্রের মহলের ইন্ধনে যুবলীগের ক্যাটারগিরি করছে। সেই ইন্ধনে আমার ভাবমূর্তি, আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাকে নিয়ে সেগুলো করতেছে। বাংলাদেশ জাতীয়বাদী দলের কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আমি একজন সদস্য। আমার ভাবমূর্তি নষ্ট, আগামীতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হবে। আমাকে যাতে আমি আমার পদে যেতে না পারি, কমিটিতে যেতে না পারি, সেই মর্মে আমার ভাবমূর্তি, আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য সে আমার বিপক্ষে এই মিথ্যা অপপ্রচার চালাইছে। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আবেশ এই গরুটা আমার নিয়ে আমাকে এরকম সিনেমেন খেলা খেলছে। আবেশের কাছে গরু বিক্রি করার পরে, দাম দর করার পরে সে বলে যে হচ্ছে গরুটার টাকা আমি নিয়েছি, মানে গরুর টাকা আমি দিব, তোমার আমার কাছে এত টাকা থাকে, তোমার সামান্য টাকার জন্য আমি চলে যাব, মানে আমি গরু দেব না। তারপরেও বুলি টুলি যে হচ্ছে তোর টাকা আমি হাটে যাই, আমি ঘুরে এসে টাকাটা দেবো, তোর তো কারুক চেনার সময় নাই, তোর গরু নিয়ে যাচ্ছে, তুই কাজ চিনবি, টাকাটা আমি দিব। তো টাকাটা দেওয়ার কথা বলে অনেক দিন হয়ে যায়। 3 মাস পরে হাত পা ধরি। তারপরে আমার বাপের যখন স্টক করলো, তখন বললাম যে ভাই আমার বাপটা স্টক করলো, আমি গরিব মানুষ, আমার টাকাটা দিলে আমার বাপের আমি একটু অপারেশন করবো। তো এটা বলার পরে সে অনেকবার ডেট নেয়, ডেট নিয়ে কিন্তু টাকা দেয় না। পরে যখন 3.5 মাস 4 মাস হয়ে গেল, তখন চাচাদের কাছে আমি যাই, গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের কাছে যাই, বলি যে চাচা অমুকের কাছে আমি গরু দিয়েছি, তো আমার তো টাকা দেয় না, আমার বাপটা এরকম অসুস্থ, তো আপনারা যে করে হোক আমার টাকাটা একটু উদ্ধার করে দেন চাচা। তো এটা বলার পরে চাচাদের কাছে সে ডেট নেয়, একদিন ডেট নেওয়ার পরে বললো যে হচ্ছে আমি 5 তারিখে টাকা দেবো। এবার 5 তারিখে যখন হইল, আমি 6 তারিখে ধরে আর 5 তারিখে আরেকটা কথা আছে যে 5 তারিখে যখন চাচা বলে দিল যে হচ্ছে তোমার বাপ যখন পরের দিন তুমি যখন ইতে নিয়ে যাবা, রাজশাহী নিয়ে যাবা, তো হচ্ছে টাকাটা তুমি যে করি হোক ধার ধর করি তোমার বাপের ট্রিটমেন্টটা দাও। তারপরেও 5 তারিখে দিতে চাচ্ছে, 5 তারিখে তুমি দিলে তার কাছে তুমি দিয়ে নিয়ে যাও। আমার বাপে কিন্তু আমি ধার ধর করে সে টাকাটা নিয়ে গেলাম রাজশাহী। এখনো সেই টাকায় এখন পর্যন্ত সে দেয় নাই। আমি 85,000 টাকা পাবো। আমার টাকাটা আজকে 7 মাস হয়ে যাচ্ছে। আমার নাম বাপ্পি হুসাইন। আবেশ গত 3 মাস আগে 3টা গরু দাম দর করি, 3,75,000 টাকা দাম হয় গরুর। পরে সে আমি দিব না, বাকি বললো যে আমি হাট ঘুরে এসে তোমাকে টাকা দেবো আগামী সপ্তাহে। 5,000 টাকা বাইনা দেয়। দেওয়ার পরে সে 3টা গরু ওই দিনই নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আমাকে টাকা দিতে পারে না পারলে সে 1 মাস ডেট নেয়, 1 মাসে ডেটেও আমাকে টাকা দিতে পারে না। 3,70,000 টাকা যখনই টাকা চাই, আমি আজকে দিব, এই মাসটা ধৈর্য ধরো, আমি টাকা দিয়ে দেবো, টাকা পাইলে দিয়ে দেবো, অমুক দিবে আমাকে, আমিও মাইর খাইছি, ব্যবসায়ী, এরকম নানান অজুহাতের কথাবার্তা বলে আমার টাকাটা দেয় না। আজকে প্রায় 3 মাস হয়ে গেছে, কিন্তু আমার টাকা চাইলে টাকা দেয় না, ফোন দিলে ফোন ধরে না, উল্টো আরও হুমকি দেয়, টাকা আমি দিব না, কীভাবে টাকা নিবা নেও, কাকে দিয়ে টাকা আদায় করা বা করাও, এই নানান বিভ্রান্ত কথাবার্তা বলে। আপনারা কি চান? আমরা চাই আমার টাকাটা সুষ্ঠুভাবে যেন পাই, অতি দ্রুত যেন আমাদের টাকাটা দেয়। আমরা তো কৃষক, দরিদ্র ফ্যামিলির ছেলে, আমাদের তো এইভাবে যদি পোষা টাকা আমরা বাকি থাকে 3 মাস, তাহলে আমরা আবার কিভাবে গরু কিনবো, পালবো কিভাবে? আবেশ আমার বাড়ি আসে গরুর দাম দর করে 1,20,000 টাকা দাম দর করে, সন্ধ্যা করে টাকা পৌঁছানো। আমাকে সে গরুর টাকা দিতে দেয়, 50,000 টাকা দিছে, এখন আমি 70,000 টাকা পাবো। এই টাকা চাইতে গেলে হুমকি দেখায়, আমি টাকা দেবো না, তুই যাক পারিস তুই আদায় কিনিস। আজ আমার গরু নেওয়ার বয়স হচ্ছে 3 মাস, নেওয়ার বয়সই যাচ্ছে। কতজনের গরু নেস মোট এলাকা? মোট 4 জনের গরু নিচ্ছে। কত টাকা পাওয়া? মোট হচ্ছে 8,55,000। কারো কি টাকা দেন? কাউকে টাকা দেয় না।